আমাদের আজকের জুমার খুতবার বিষয় দেওয়া হয়েছে মানহাজুস সালাফ। এর সাথে সমসাময়িক আলোচনা করা জরুরি মনে করছি, তাই সাথে আলোচনা করব আশুরায়ে মুহররম। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানহাজুস সালাফ। সালাফ শব্দের আবিধানিক অর্থ পূর্ববর্তী, যা গত হয়েছে, যা চলে গেছে, গত হয়েছে বা পূর্ববর্তী, এটার নাম হচ্ছে সালাফ। মানহাজ শব্দের অর্থ হল পদ্ধতি, নিয়ম নীতি। তাহলে মানহাজুস সালাফ পূর্ববর্তীদের নিয়ম নীতি, অগ্রগামীদের, যারা আমাদের অগ্রে চলে গেছে তাদের নিয়ম নীতি। সালাফ শব্দটি কোরআনের ভাষা। আল্লাহ তাআলা বলছেন সূরা যখরুফ, একটি সূরা আছে ৫৬ নং আয়াত, আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহুম সালাফা ওয়া মাসালান লিল আখিরিন। আল্লাহ তাআলা বলছে অতঃপর আমি তাদেরকে মানে পূর্ববর্তীদের করে দিলাম অতীত নমুনা, দৃষ্টান্ত পরবর্তীদের জন্য। পূর্ববর্তীর হয়ে গেছে কি দৃষ্টান্ত। আমরা যদি উদাহরণ দিই তাহলে বলি যে সাহাবাগণ করেছে, তাবেঈগণ করেছে, পূর্ববর্তীদেরকে আমরা কি করি উদাহরণ দিই। আমাদের সমাজে বলে বাপদাদারা করেছে, তো তাদের কাছে তাদের বাপদাদারা হচ্ছে কি সালাফ, কি সালাফ। আর আমাদের কাছে সালাফ হলো সালফে সালেহিন, অতীতের সাহাবী তাবি, ওরাও সালাফ, মানে পূর্বে যারা চলে গেছে। পরবর্তীদের জন্য পূর্ববর্তীরা হচ্ছে কি দৃষ্টান্ত, উদাহরণ। বুঝুন তো, উদাহরণ। তো এটা হচ্ছে সালাফ। আর আহলে হাদিস, আহাল শব্দটি আরবি, হাদিস শব্দটিও আরবি। আহাল শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুসারী বা পরিবার, আমরা আহাল বলি না, ওই জনের আহাল বলি না। আহাল মানে কি পরিবার বা অনুসারী। আর হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা বা বাণী। তো ইসলামী শরীয়তে আল্লাহর কথাকে বলা হয় কি বলে? কোরআন। ইসলামী শরীয়তে আল্লাহর কথাকে কি বলে? কোরআন। একটু বলিয়েন। আর নবীর কথাকে বলা হয় হাদিস। নবীর কথা কি বলে? হাদিস। আল্লাহর নবী খুতবার মধ্যে বলতেন, আমরা বলি আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলেন কি না? বলছি কি না কিছুক্ষণ আগে? উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, একথা নবী বলেছে। কি উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, কোরআন। তাহলে কোরআনকে নবী কি বলেছে? হাদিস। এর ফলে উত্তম পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। উত্তম পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 14 জায়গায় কোরআনকে বলেছেন হাদিস। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাদিস শব্দ আছে না? এখানে হাদিস বলা হচ্ছে কোরআনকে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলছে 23 নম্বর আয়াত, 39 নং সূরা, ওখানে বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা উত্তম হাদিস নাজিল করেছে। আমরা জানি কোরআন নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ কোরআনকে কি বলছে? হাদিস। তাহলে হাদিস বলতে কোরআনকেও বুঝায়। হাদিস বলতে কি বুঝায়? কোরআনকেও বুঝায়। আবার হাদিস বলতে নবীর কথাকেও বুঝায়। একথা আল্লাহ বলছে। সূরা দোহা একটা সূরা আছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আছে না? আপনারা তো তেলাওয়াত শুনেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও বুঝতে পারবে, ছাত্র মানুষ পড়ে। আল্লাহ তাআলা বলছে, হে নবী,
আপনি আপনার রবের নিয়ামতের কথা বর্ণনা করেন, তাহলে নবীর কথা, এখানে নবীর কথাকে আল্লাহ তাআলা কি বলছে? হাদিস। নবীর কথা কি বলছে? হাদিস। তাহলে হাদিস বলতে নবীর কথাও হাদিস, আল্লাহর কথাটাও হাদিস, দুইটাই কি হাদিস। হাদিস বলতে কথা, আমি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হাদিস বলতে কি? আল্লাহ এবং তার রাসূলের কথা। আর আহাল বলতে অনুসারী বা পরিবার। তাহলে আহলে হাদিস মানে কি? কোরআন ও হাদিসের অনুসারী বা পরিবার। যারা কোরআন ও হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। এটা কোনো দল নয়, মাযহাব নয়, কোনো গোষ্ঠী নয়। আপনি ডান হাতে ভাত খান কেন? ডান হাতে ভাত খাওয়া সুন্নাত, প্রমাণ হাদিসে আছে, প্রমাণ হাদিসে আছে। এই যে আপনি হাদিস মেনে চলছেন, আপনি কি? আহলে হাদিস। আপনি কি? আহলে হাদিস। যখনই আপনি পৃথিবীর যে প্রান্তে, আপনি একজন মুসলিম, আমি উদাহরণ দিচ্ছি, আপনি একজন মুসলিম কিন্তু আপনি সুদ খান। কি খান? মুসলিমরা সুদ খায় না? নাকি খায় না? মুসলিমরা সুদ খায় তো? মুসলিমরা যখন সুদ খায়, একজন মুসলিম, বাপ মুসলিম, দাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম, সে একটা সমিতি খুলছে, সমিতিতে লোন দেয়, সুদ খায়। সে কি করে? সুদ খায়। যখনই তার কাছে কেউ বলল যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ, আপনি তার কাছে কি বলছেন? যে আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না, তোমরা কি করো না? সুদ খেও না। তার কাছে কি বললেন? মুসলিমের কাছে গিয়ে বলছেন। আবার বলছেন কি? আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নং আয়াতে বলছে ইয়ামহাকুমুল্লাহুর রিবা, তোমরা, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন। আল্লাহ তাআলা সুদকে কি করেন? সংকুচিত করেন। কারণ সুদের টাকা দিয়ে সে কখনো বড়লোক হতে পারবে না, একথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে কেউ সুদ খেলে সুদের টাকা দিয়ে সে বড়লোক হতে পারবে না। আল্লাহ তাকে সংকুচিত করবে, তাকে দরিদ্র করবে। আজ না হয় কাল সে দরিদ্র হবে, একথাকে বলছে আল্লাহ বলছে। এখন আপনি গিয়ে তার কাছে বলছেন, যে সুদ খায়, যে সমিতির ম্যানেজার, তাকে বলছেন যে আল্লাহ বলছে সুদ খাইতে নিষেধ করেছে, আল্লাহ বলছে সুদখোরকে সংকুচিত করেন, সুদকে সংকুচিত করেন। আর নবী বলছে কি? সুদের পাপের 36টা স্তর রয়েছে। সবচেয়ে ছোট স্তর হলো কেউ যেন তার মায়ের সাথে জিনা করে, কেউ যেন তার মাকে বিবাহ করে। তাহলে 1 টাকা সুদ খাওয়া, মাকে বিবাহ করা যেরকম হারাম, সুদ খাওয়া এরকম হারাম। একথা কার কাছে বলছেন? ওই মুসলিম ভাইয়ের কাছে বলছেন, মুসলিম ভাইয়ের কাছে বলছেন যে সুদ খায়। এখন সে শোনার পরে, নবীর কথাটা শোনার পরে, আল্লাহর কথাটা শোনার পরে সে বলছে না না না, আর জিন্দিগিতে সুদ খাবো না, সুদ ছেড়ে দিলাম। এখন সে হয়ে গেছে আহলে হাদিস। বুঝুন না মনে হয় আমার কথা? যখনই কাহারো কাছে আল্লাহর কথা এবং নবীর কথা উপস্থাপন করা হয়, সে যখন তার পাপ কর্ম ত্যাগ করে ভালো হয়ে যায়, সংশোধিত হয়ে যায়, তখন সে হয়ে যায় কি? আহলে হাদিস। মানে কোরআন ও হাদিসের অনুসারী। এটা দল নয়, এটা মাযহাব নয়। যখনই শুনবে, আল্লাহ বলছে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, মদ হারাম করা হয়েছে, মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে কি? মদ। তোমাদের জন্য হারাম করা হয়েছে জুয়া, জুয়া। এখন তো জুয়া মোবাইলে খেলে, এখন তো আর তাস কিনা লাগে না, এখন লুডো, জুয়া কোনো কিছুর নাম নয়, কোনো নির্দিষ্ট খেলার নাম জুয়া নয়। যে খেলা হার জিত আছে টাকার, যে খেলার টাকার হার জিত আছে, এটা ক্রাম বোর্ড হতে পারে, এটা 16 গুটি হতে পারে, 32 গুটি হতে পারে, এটা ক্রাম কি বলে তাস হতে পারে, এটা লুডো হতে পারে, এটা ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে। যে খেলার টাকার হার জিত আছে ওর নাম কি? জুয়া। এখন আল্লাহ বলছে তোমরা জুয়া খেলো না, জুয়া খেলা শয়তানের কাজ, মদ খাওয়া শয়তানের কাজ। এখন যে মদ খায় তার কাছে হাদিসটা বললে, আল্লাহর কোরআন আয়াতটা বললেন, যে জুয়া খেলে তার কাছে কোরআন আয়াত বললেন। আর নবীর পক্ষ থেকে বললেন, নবী বলেছেন যে ব্যক্তি নুডু খেলে
সে যেন তার হাতকে শুকুরের রক্ত দিয়ে রঞ্জিত করলো। তাহলে এই হাদিসটা তার কাছে বললেন। যে মদ খায় তার কাছে বললেন যে মদ হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল। আল্লাহ বলছে মদ খাওয়া হারাম, মদ খাওয়া শয়তানের কাজ। আর নবী বলছেন যে মদ খাবে, নেশা, মদ কোনো কিছুর নাম নয়, যেটা খেলে নেশা হয়, যেটা খেলে নেশা হয়। মানুষের জ্ঞান আগের মতো স্বাভাবিক থাকে না, আগের মতো স্বাভাবিক থাকে না, মস্তিষ্ক দেমাগ নষ্ট হয়ে যায়। এর নাম কি? মদ। এখন মদ খোরের কাছে আপনি গিয়ে, গাঁজা খোরের কাছে, সিগারেট খোরের কাছে, বিড়ি খোরের কাছে গিয়ে বললেন, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে মা আকসারা কাসিরু বা কালিলু হারামুন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, দেমাগ আগের মতো থাকে না, এটার নাম কি? মদ। আর কেউ যদি এটা খায় 40 দিন তার সালাত কবুল হবে না, 40 দিন তার সালাত কবুল হবে না। এখন যে খায় সে আল্লাহর কথা, নবীর কথা শোনার পরে বলছে যে ছেড়ে দিলাম, জিন্দিগি আর খাবো না, জিন্দিগি আর খাবো না। বলুন তো সে কি হয়ে গেল? এখন আহলে হাদিস। সে কি হয়ে গেছে? কোরআন ও হাদিসের অনুসারী, আল্লাহ এবং নবীর কথাকে মেনে চলে, আল্লাহ এবং নবীর কথাকে মেনে চলে, সে কি? আহলে হাদিস। এইভাবে যদি বলতে যাই অসংখ্য বলা যাবে যে যারা যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যেখানে থাক না কেন, সে যদি কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসারী হয়, যখন জানবে যে কথাটা আল্লাহ বলেছে, যখন জানবে যে কথাটা নবী বলেছে, স্পষ্ট প্রমাণাদি আছে, দলিল ঠিক আছে, খতিয়ানও ঠিক আছে, খারিজও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। যদিও ওই দলিল খারিজ এগুলি জীর্ণশীর্ণ হয়ে আছে, দাগ নাম্বার সবই ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে জমিটা আমার। জমিটা কার? কথা বুঝে নাই? তাহলে বুঝতে হবে যে নবী বলেছে ঠিক আছে, আল্লাহ বলেছে ঠিক আছে, সন্দেহ নাই। বুঝতে হবে আমি মেনে নিলাম। কি করলাম? মেনে নিলাম। আর এই মেনে নেওয়ার নাম কি? আহলে হাদিস। আমাদের সমাজে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে যে আহলে হাদিসরা এইরকম, আহলে হাদিসরা ওই রকম, তারা ওদের কাছে এজেন্ট, ওরা ওইখান থেকে টাকা আসে। এগুলি সব বানোয়াট, আপনাদেরকে ওদের মুখী করার জন্য। আমি বক্তব্য শুরুতে আপনাদেরকে একটি বিষয় ধারণা দিচ্ছি, এইগুলি কারা বলে বেশি? আপনাদেরকে কারা বলে বেশি? আল্লাহর নবীর জামাতা একজনের নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আল্লাহর নবী তার 2টা মেয়েকে বিবাহ দিয়েছেন, জিন্নুরাইন, 2টা মেয়েকে বিবাহ দিয়েছেন, রোকেয়া, কুলসুম, 2জনকে বিবাহ দিয়েছেন। কার কাছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবী উপাধি দিয়েছেন গনি, তিনি হচ্ছেন সম্পদশালী মানুষ। গনি ওসমান গনি, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তৃতীয় খলিফা, তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার একজন, আশারায়ে মুবাশশারার একজন। আশারায়ে মুবাশশারা বলা হয় দুনিয়া থেকে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, মানে তারা জান্নাতে যাবেন 100% সত্য, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি হলো? নবীর জামাতা, আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। এত উপাধি থাকার পরেও এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ওইখানে দাঁড়িয়ে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাঁড়ি মোবারক ভিজে যেত, দাঁড়ি মোবারক কি হতো? ভিজে যেত। কেন? কবর আযাবের ভয়ে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবীর জামাতা, 2 মেয়ের জামাতা আমিরুল মুমিনিন, সেই কবরের পাশে দাঁড়িয়ে কবর আযাবের ভয়ে কাঁদে, কবর আযাবের ভয়ে কাঁদে। আর আপনি মুরিদান, আপনি বলছেন আপনার বিশ্বাস হুজুর আপনাকে কবরে বাঁচাবে। আপনার মতো বোকা কি আর আছে? আপনার বিবেক কি কাজ করে না? রাসূলের জামাতা, যে নবী যাহা বললে তাই হয়ে যায়, যে নবী যাহা বলে আল্লাহ তাই শুনে, সেই নবীর জামাতা আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই কবরের পাশে দাঁড়িয়ে কবর আযাবের ভয়ে কাঁদছে, আর আপনার ফিসায় হুজুর আপনাকে কবরে বাঁচাবে? বিবেক কি কাজ করে না? এই সাহাবীকে বলছে
অন্য সাহাবীরা, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতে যাবেনই, আপনি তো 100% গ্যারান্টি জান্নাতে যাবেন, আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আপনি কাঁদেন কেন? তখন তিনি বলছে যে আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আমি যদি এখানে আটকে যাই, এখানে ধরা পড়ে যাই, তাহলে বাকি ফুলসারাত রয়েছে, মিজান রয়েছে, হাসরের মাঠ রয়েছে, আমার কি অবস্থা হবে? কেন? নবী বলেছেন তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তবে কবর আযাবের চেয়ে কঠিন শাস্তি তিনি আর দেখেননি। আমি সেই কবর আযাবের ভয়ে কাঁদি। আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী কবর আযাবের ভয়ে কাঁদে, আর আমার পীর সাহেব হুজুর আমার জান্নাতে নিয়ে যাবে। এর মতো প্রতারক কি আর আছে? ও প্রতারক। এরাই বলে, এরাই সালাফি বা আহলে হাদিসদের বিরুদ্ধে আপনাদের কি করছে? বলে বেড়াচ্ছে যে আমার পীর সাহেব এটা করবে। তার তো উচিত মুরিদানকে বলা, এই বেটা এখান থেকে যা, আমার নিজের কি অবস্থা আমি নিজেই তো জানি না, তুই এখানে আসছিস আমাকে, আমি তোকে সাহায্য করার জন্য? আমার কি অবস্থা আমি তো নিজেই জানি না। কবর আযাবের আলোচনা করলে আশ্চর্য হয়ে যাবেন কবর আযাব কি জিনিস। অতএব ওরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। আমি শুরুতে একটু বলে গেলাম, যাই আরও একটু বলছি। গত সময় বলছিলাম অশোকতলায় পীর সাহেব হুজুর কিন্তু আপনার পীর ওলি বা দরবেশ যে হোক, সে যদি আল্লাহওয়ালা হয়, সে ঘুমিয়ে আছে। সে কি আছে? ঘুমিয়ে আছে। আপনি ডাকলেও শুনবে না, মাগ দিয়ে ডাকলেও শুনবে না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, ওই দিন সে ঘুম থেকে জাগ্রত হবে। তাহলে বাবা হুজুরের কাছে যে চাচ্ছেন, বাবা হুজুরের কাছে কি যে চাচ্ছে, বাবা হুজুর কি জেগে আছে? জেগে আছে, তাহলে বাবা হুজুর চিৎকার দিচ্ছে, ফেরেশতারা মারছে যায়। আর যদি ঘুমিয়ে থাকে, তাহলে সে জান্নাতি মানুষ। সে কি জান্নাতি মানুষ। আমি ওদিকে যাচ্ছি না, ওরা আপনাদেরকে ধোঁকায় বলছে। দেখুন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ তাআলা বলছে, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ তাআলা বলছে আমার সৃষ্টির মধ্যে এমন একটি দল আছে, এমন একটা জাতি আছে, যারা হক পথে নিজেরা চলে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করে। ওরা কারা? আল্লাহ বলছে, আল্লাহ বলছে একটা দল আছে যারা নিজেরা হক পথে চলে এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। তাহলে একটা দল আছে, একটা দল আছে। এরপর আল্লাহ তাআলা সূরা সাবার 13 নং আয়াতে বলছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, তাদের সংখ্যা হবে খুব কম। তাদের সংখ্যা কি? খুব কম। হ্যাঁ, কিন্তু আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। আল্লাহর নবী বলেছে, বাদাল ইসলামু গারিবুন ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছে কম সংখ্যক লোক দিয়ে, আবার কম সংখ্যক লোকের মাঝে ইসলাম ফিরে যাবে। আমরা বলি না মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তাইরুজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনায় ফিরে যাবে, সাপ দেবতার গর্তে ফিরে যায়। ঈমান মদিনায় ফিরে যাবে, সাপ দেবতার গর্তে ফিরে যায়। অতএব মদিনার ইসলাম হচ্ছে খাঁটি ইসলাম। হাজী সাহেব হজ করে আসছে, দেখেন, জিজ্ঞাসা করেন যে মদিনার মসজিদের আমলের সাথে আমাদের বাংলাদেশের মসজিদের আমলের সাথে কি মিলে? মিলে? যারা হজ করতে গেছে, হজ করে আসছে, মদিনার ইসলামের সাথে আমাদের ইসলাম মক্কা থেকে মদিনায় গেছে, ইসলাম কি বাংলাদেশ থেকে মদিনায় গেছে, না মদিনা থেকে বাংলাদেশে আসছে? মক্কা মদিনা থেকে বাংলাদেশে আসছে। কারণ আমাদের দেশে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে ইসলাম মক্কা মদিনায় গেছে। উল্টে গেছে, উল্টে গেছে। এমনও জানি বাংলাদেশের হাজি কথিত পীর সাহেব সেই কাবাঘরের ইমামের পিছনে নামাজ পড়ে না, কাবাঘরের ইমামের পিছনে নামাজ পড়ে না। আল্লাহ উস্তামাদ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। কাবাঘরের ইমামের পিছনে নামাজ পড়ে না, কি আর বলবো, কি আর বুঝাবো আপনাদেরকে। তাই বলছি তাদের সংখ্যা হবে খুব কম, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে খুব কম, মেনে নিবে খুব কম মানুষ। এত মানুষ কি ভুল করে? ওদিকে যাইয়েন না, মেনে নেবে খুব কম মানুষ। 73 জন
73টা কাতার হবে, কথা তো শুনছেন। তো 73-এর ভিতরে একটি দল আগে আগে জান্নাতে চলে যাবে, তার মানে 73-এর মধ্যে একজন ভালো, 73-এর মধ্যে একজন ভালো। আপনাকে ওই ভালো মানুষটার সাথে থাকতে হবে, চলতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। প্রত্যেক মানুষের জীবন চলার পথে একটা পদ্ধতি চাই, প্রত্যেক মানুষের জীবন চলার পথে একটা পদ্ধতি চাই। আমরা পানি খাইলাম, তৃষ্ণা মিটে না, পানি খাইলাম, তৃষ্ণা মিটে না, এই পানি কি খাবো? পানি যদি ময়লা হয়, তৃষ্ণাও মিটল না, ময়লাযুক্ত পানি, তাহলে এটা কি পানি হলো? এটা কোনো পানি নয়। জীবন চলার পথে একটা পদ্ধতি প্রয়োজন আছে, সেটা হতে হবে সঠিক এবং বিশুদ্ধ, সঠিক এবং বিশুদ্ধ। আর এটাই যেটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, তার সাহাবীগণের দেখানো পথ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে রেখেই একটা রেখা টানলেন, রেখা টেনে বলছেন যে এটা হচ্ছে সহজ সরল পথ, সাবিলুন অর্থ পথ, তরিকুন অর্থ পথ। জিজ্ঞেস করলেই বলে আপনি কোন তরিকার মানুষ, আপনি কোন তরিকার মানুষ। তরিকা শব্দ অর্থ হলো রাস্তা, তরিকা শব্দ অর্থ হলো পথ, সাবিলুন অর্থ হলো পথ, সিরাত অর্থ পথ। আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। সিরাত অর্থ কি? পথ। তাহলে ওই পথের এই একটা রেখা টেনে আল্লাহ নবী বলেন যে এটা হচ্ছে সাবিল, এটা হচ্ছে তরিক, এটা হচ্ছে সিরাত, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা সরাসরি কথা চলে গেছে জান্নাতে, এটা জান্নাতের রাস্তা। আর ডাইনে কিছু রেখা টানলেন, বামও কিছু রেখা টানলেন, বলেন যে এইগুলিও রাস্তা। ডানে বামে রেখা টানলেন আর টেনে বলেন যে এগুলি হলো রাস্তা। আমাদের দেশে তো আছে 126টা রাস্তা আছে না, আছে কি না শুনছেন? 126টা তরিকা আছে না, সিস্তিয়া, সাবরিয়া, মুজাদ্দেদিয়া, কাদারিয়া, নাম শুনছেন না, মুরজিয়া, রাফিজি, খারিজি, এইভাবে বহু পথ আছে। আল্লাহ নবী বললেন যে সঠিক রাস্তা কটা বললেন? একটা। ডানে বামে আরো কিছু রেখা টানলেন, এইগুলি রাস্তা। বললেন যে প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান বসে আছে, এ বসে তোমাদেরকে তার দিকে ডাকছে। সঠিক রাস্তা একটা। আশেপাশে যত রাস্তা আছে, যত তরিকা আছে, সব তরিকার মধ্যে শয়তান বসে আছে, বসে বসে ডাকছে। ডান হাতে পকেটে টাকা ঢুকায়, বাম হাতেও পকেটে টাকা ঢুকায়। কেন? মুরিদান বেশি, মুরিদান বেশি। সোশ্যাল মিডিয়া দেখেন না, দোনো পকেটে টাকা ঢুকায়। প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান বসে আছে। ইয়ার পরে আল্লাহ নবী বললেন যে শয়তান তোমাদেরকে ডাকছে। ইয়ার পরে আল্লাহ নবী কোরআনের সূরা আনআমের 153 নম্বর আয়াত সাহাবীদেরকে শোনাচ্ছেন, ওয়ান্না হাযা সিরাতুম মুস্তাকিমা। আল্লাহ নবী বলছেন যে এটা হচ্ছে সহজ সরল পথ, এটা হচ্ছে ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো, এই পথ ধরে চলো। মানে আমি নবী যে পথের অনুসারী, আমি নবী যে পথে চলছি, এই পথের অনুসারী হও। আমার সাহাবীদের মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, এই পথটাকে আঁকড়ে ধরো, ওই পথটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বাঁকা পথের অনুসারী হইও না। আল্লাহ তাআলা বলছে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তা যদি বাঁকা পথে চলি তাহলে তারা তোমাদেরকে মত পার্থক্য করে দিবে, বিভিন্ন তরিকার দিকে নিয়ে যাবে। বাংলাদেশে এক তরিকার সাথে আরেক তরিকার মিল নাই। দেখেন জৈনপুরি মুরিদানরা কিন্তু সারসিনা যায় না, যায় সারসিনাররা সরমনা যায়, সরমনারা ফুরফুরে যায়। সবাই কিন্তু নাম দিচ্ছে হানাফি, সবাই দাবিদার কি? সবাই হানাফি। হানাফিরা কত ভাগ? সবাই দাবি করে হানাফি, আসলে ওরা হানাফি নয়, আসলে ওরা হানাফি নয়। ইমাম আবু হানিফা ছিলেন হকপন্থী মানুষ। তিনি বলছেন যে সাহাল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেখানে সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা সহিহ হাদিসের অনুসারী ছিলেন। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবই হানাফি মাযহাবের। কিন্তু এখানে আমরা দেখছি যে কিচ্ছা কাহিনী ঢুকে গেছে ওই সমস্ত মাযহাবের ভিতরে। যাই হোক, বলছিলাম আপনাদের কিছু পরিচয় দিচ্ছি যে তাদেরকে চিনার উপায়, তাদেরকে কিভাবে চিনবেন। আর আল্লাহ নবী বলছেন খায়রুল কারনি, শ্রেষ্ঠ যুগ হচ্ছে 3 যুগ। সাহাবীদের যুগ
তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, সাহাবীদের যুগ। সাহাবী কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, স্বচক্ষে দেখেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তারা কি সাহাবী। আবু জাহেলও দেখেছে। আবু জাহেল কি সাহাবী হবে? ঈমানের উপরে মৃত্যুবরণ করেনি। নবীকে দেখলে হবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে হলো সাহাবী। আর যারা সাহাবীকে দেখেছে, নবীকে দেখেনি, সাহাবীকে দেখেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তাদেরকে বলা হয় তাবি। তাদের কি বলা হয়? তাবি। যারা সাহাবীকে দেখেনি, নবীকেও দেখেনি, তাবিকে দেখেছে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তাদেরকে বলা হয় তাবি। এই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, 3 যুগ, সোনালী যুগ। এই 3 যুগের সাহাবীরা আমাদের পূর্ববর্তী, আমাদের কি পূর্ববর্তী, তারা কি সালাফ, তারা কি সালাফ। এ পূর্ববর্তী সাহাবী, তাবিগণের আকীদা আমলের, তারা যেই পথের অনুসারী ছিলেন, তাদের আকীদা আমলের ক্ষেত্রে তাদের যথার্থ অনুসরণ যারা করে, অতীতের সাহাবী, তাবিদের যথার্থ অনুসরণ যারা করে, তাদের বুঝ অনুযায়ী, যারা শরীয়ত বুঝে, কোরআন বুঝে, কোরআনের অনেক আয়াত আমরা বুঝি না, ব্যাখ্যা বুঝি না, কোত্থেকে নিতে হবে? সাহাবীদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে নিতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালাত আদায় করো, কিভাবে পড়ব? এটা নিতে হবে কোত্থেকে? হাদিস থেকে। আল্লাহ বলছে সিয়াম রাখো, কিভাবে রাখবো? হাদিস থেকে নিতে হবে, জানতে হবে। বলছে যে মানুষ মারা যাবে, তো মারা যাওয়ার পরে কি করবে? জানাজা হতে আরম্ভ করি একবার কবর দেওয়া পর্যন্ত কোনো কিছু আর কোরআনে নাই, হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে। তা আমরা জানবো কিভাবে? আমরা তার নবীকে দেখি নেই। তো সাহাবীরা বলেছেন, তাবিরা শুনেছে, তাবিরা বলেছেন, তাবিরা শুনেছে, তাবিরা বলেছেন, ইমামগণ শুনেছে, স্তর স্তরে আমাদের পর্যন্ত এসেছে, আমরা জানছি এবং এটার স্পষ্ট প্রমাণাদি আছে। তাই আমরা তাদেরকে মনে করি সালাফ, তাদেরকে মনে করি কি সালাফ। আর যারা সালাফদের অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি। তাদের কি বলা হয়? সালাফি। আর যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলে, আগে বলেছি, তারা হচ্ছে আহলে হাদিস। দেশভেদে নাম ভিন্ন হয়ে গেছে। আপনার নাম আব্দুল করিম, কলেজে চাকরি করেন, তাই আপনার নাম হয়ে গেছে প্রিন্সিপাল। আপনার নাম কি? প্রিন্সিপাল। নাম পাল্টে গেছে না? কে বলছে প্রিন্সিপাল সাহেব, কে বলছে আব্দুল করিম সাহেব। আবার বাইরের দিকে যাওয়ার সময় বলে যে সেলিনার বাপ। কি বলে? মানুষ কয়জন? একজন। দেশভেদে, অঞ্চলভেদে ভাগ হয়ে গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওইদিকে বলে জামাতে মোহাম্মদী, সৌদি আরবে বলে সালাফি, পাক ভারত উপমহাদেশে বলে আহলুল হাদিস। আহলুল হাদিস। মানুষ কয়জন? একজন। তাদের মূল টার্গেট, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো নির্ভেজাল তাওহীদের প্রচার প্রসার। তাওহীদ আছে, শিরক যুক্ত। আমাদের দেশে তাওহীদ আছে, শিরক যুক্ত। আর যারা সালাফি আহলে হাদিস, তাদের দাবি হলো শিরক মুক্ত তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত তাওহীদবাদী হবে। শিরক হচ্ছে তাদের কাছে বড় শত্রু, শিরক হচ্ছে তাদের কাছে বড় শত্রু। এরপরে তাদের লক্ষ্য উদ্দেশ্য আরেকটা হলো জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণ। যথাযথ অনুসরণ, যথাযথ অনুসরণ কি? বিদআত ঢুকতে পারবে না। নবী যা বলেছেন তাই ঠিক, নবী যা বলেছেন তাই ঠিক। উনি হচ্ছেন ইমাম, যিনি ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি সূরা বনী ইসরাঈলের ৭১ নং আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আহলে হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ উঠানো হবে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ উঠানো হবে। আমরা চাই যে আমাদের ইমাম হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আদর্শ। তিনি যেটা বলেছেন এটাই ঠিক। আমার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমার বিরুদ্ধে গেলেও ঠিক,
পক্ষে গেলেও ঠিক, নবীর কথাটাই ঠিক। এই হচ্ছে সালাফি বা আহলে হাদিসদের দাবি। এটা কোনো দল বা মত নয়, দল বা মত নয়। যেই তাদের কিছু গুণাবলী, তারা হবে সংস্কারক। যেইখানে হোক ভুল পথে ছিল, অতীতে বহু অন্যায় করেছে, যখনই জানছে যে এটা নবী বলেছেন, যখনই জানছে যে আল্লাহ বলেছেন, তখনই পূর্বের মত ত্যাগ করে ভালো হয়ে গেছে, পূর্বের মত ত্যাগ করে ভালো হয়ে গেছে। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তারা আকীদার ক্ষেত্রে সর্বদা মধ্যমপন্থী, কখনো চরমপন্থী হয় না বা শৈথিল্যবাদীও হয় না। তারা কিতাব কোরআনের প্রকাশ্য অর্থের অনুসারী, প্রকাশ্য অর্থের অনুসারী। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হাত আছে, বিশ্বাস করে যে আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত কী রকম এটা জানে না, আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আল্লাহর হাত কীরকম আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ বলেছেন হাত আছে, আল্লাহ বলেছেন চোখ আছে। আছে, এই কথা সত্য, বিশ্বাস করি। আল্লাহর চোখ কার মতো? আল্লাহর মতো, সেটা আমরা জানি না। এটা হচ্ছে সালাফিদের আকীদা, এটা হচ্ছে সালাফিদের আকীদা, কোরআনের প্রকাশ্য অর্থের অনুসারী। ওদিকে যাচ্ছি না, আর এতটুকু বলছি যে আল্লাহর নবী বলেছেন লা তাজালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিকা। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল চিরদিন হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বেদাতীদের বড় শত্রু হচ্ছে সালাফি বা আহলে হাদিস। আমি বলিনি এই কথা বলেছেন শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। শায়েখ আব্দুল কাদের জিলানী, আপনারা যাকে বফির বলেন, তিনি বলছেন যে যারা আহলে হাদিসদের যারা বিরোধিতা করে তারা হচ্ছে বিদআতি। তারা কি? বেদাতি। কেন? আহলে হাদিসরা নবীকে অপমান করতে রাজি নয়। কেন? নবী হচ্ছেন তাদের আদর্শ, নবী হচ্ছেন তাদের নেতা। আপনি যেই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি যে দল বা যে মত, রাজনৈতিকভাবে যে মতের অনুসারী হন, সেটা দেখার বিষয় নয়। আপনার মডেল হচ্ছে, আপনার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই চাই। রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজন এক একটা হতে পারে, কেউ আওয়ামী লীগ হতে পারে, কেউ বিএমপি হতে পারে। বিএমপি কি নামাজ পড়বে না? কি বলে, আওয়ামী লীগ কি নামাজ পড়বে না? জামাত ইসলাম কি নামাজ পড়বে না? আহলে হাদিস কি নামাজ পড়বে না? প্রত্যেকের উপরে, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল। তিনি কি মডেল? প্রেক্ষাপট অনুযায়ী যে যেটাই করেন করতে পারেন, কিন্তু মেনে নিতে হবে নবীর কথাকে, অনুসরণ করতে হবে নবীকে। নবীকে অনুসরণ না করে জান্নাতের আশা করা হচ্ছে বোকামি। যখন বলবেন, জানবেন যে নবী বলেছে প্রমাণ দাও। কেন? আল্লাহ বলেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। সত্যবাদী হলে আল্লাহ বলছে। আহলে হাদিসরা কি বলে? আহলে হাদিসরা কি বলে? আহলে হাদিসরা বলে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আহলে হাদিসরা বলে আল্লাহ বলেছেন রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছে। এটা আহলে হাদিসদের প্রথম দাওয়াতের আয়াত। দাওয়াতের প্রথম আয়াত হচ্ছে সূরা হাশরের 59 নম্বর আয়াত, সূরার 7 নম্বর আয়াত। রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। আল্লাহকে ভয় করেন, তিনি হচ্ছেন কঠিন শাস্তিদাতা। ইয়ার পরে বলে কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি শরীয়তের কোনো কিছু না জানো, আল্লাহ বলছে সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে, শরীয়তের কোনো কিছু না জানলে যিনি জানে আহলে জিকির, কোরআন হাদিস সম্পর্কে যার অবগত আছে, তাকে জিজ্ঞেস করো বিল বায়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে। দলিল কেন? কেন দলিল লাগবে? কেন দলিল লাগবে? এই জন্যে যেই আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমি কার পিছনে দৌড়াইছি, আপনাকে জিজ্ঞেস করবে। আল্লাহ বলবে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমু, যে বিষয় তুমি জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে তোমার বিষয়ে তোমার বিদ্যা বুদ্ধি নেই, ওর পিছনে দৌড়াইও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর প্রত্যেকটি বিষয় কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তাহলে প্রত্যেকে সচেতন হতে হবে, আমাকে জিজ্ঞেস করবে।
আমার কান জিজ্ঞাসিত হবে, আমার অন্তর জিজ্ঞাসিত হবে, আমার চোখ জিজ্ঞাসিত হবে। তাহলে আমাকে জেনে বুঝে চলতে হবে, জেনে বুঝে ইবাদত করতে হবে। আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। আমার প্রত্যেক ব্যক্তি তার নিজের বোঝা নিজের পৃষ্ঠে বহন করবে, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। যার আশায় বসে আছেন তার কি অবস্থা হবে সে নিজেই জানে না। যে সুপারিশ করবে, যার আশায় বসে আছেন তার কি অবস্থা হবে নিজেই জানে না। শুধু এতটুকু বলছি, ইমাম শাফি রাহেমাহুল্লাহ, ইমামদের মতামত বলতে পারছি না, সময় চলে গেছে। শুধু ইমাম শাফি রাহেমাহুল্লাহ কি বলেছে। ইমাম শাফি রাহেমাহুল্লাহর মৃত্যু হলো 204 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মৃত্যু হলো 204 হিজরিতে, জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, আজ থেকে 1200 বছর আগে। আজ থেকে প্রায় এখন 1446 হিজরি চলে। 1446 হিজরি মহরম মাস শুরু হয়েছে। তাহলে আজ থেকে 1200 বছর আগে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, ইজা রায়তু রাজুলান মিন আসহাবুল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখি। তাহলে কোন আহলে হাদিসের কথা বলছেন? আমরা হতে পারি নাই, আমরা হতে পারিবে নাই। পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি নাই। আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে হাদিস হিসেবে কবুল করে নেয়, আল্লাহুম্মা আমিন। আমরা যেন রাসূলের আদর্শে চলতে পারি, এতটুকুই। আহলে হাদিসদের ব্যাপারে ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ জন্ম হচ্ছে 392 হিজরি, মৃত্যু হচ্ছে 704 হিজরি, 763 হিজরি। তাহলে 1000 বছর আগে তিনি বই লিখেছেন, আহলে হাদিসদের ব্যাপারে বই লিখেছেন, যে শরফু আসহাবুল হাদিস, আহলে হাদিসদের পরিচিতির উপরে। বলেন তো আহলে হাদিস কি নতুন নাকি পুরাতন? যার ব্যাপারে বই লিখেছে 1000 বছর আগে, আর ওরা বলছে নাকি ওরা ইংরেজদের তৈরি। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা নতুন কিছু নয়। এতটুকু বলছি। প্রথম খুতবা এখানে শেষ করছি। দ্বিতীয় খুতবা আপনাদেরকে আশুরায়ে মুহররম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আশুরায়ে মুহররম বলছি। আশুরায়ে মুহররম হচ্ছে 16 জুলাই বা 17 জুলাই। 17 জুলাই হলো মূলত মহররমের 10 তারিখ। আমরা সিয়াম রাখতে হবে দুইটা, 16 তারিখ 17 তারিখ, না হয় 17 তারিখ 18 তারিখ। কেন? আল্লাহর নবী রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আল্লাহর নবী এই সিয়াম রাখতেন, এই সিয়াম রাখতেন, নিয়মিত রাখতেন। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে দেখছেন মদিনার ইহুদিরা এই আশুরার 10 তারিখ সিয়াম রাখে, রোজা রাখে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন সিয়াম রাখো কেন, রোজা রাখো কেন? তখন তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কবল থেকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাই আমরা এই দিন রোজা রাখি, সিয়াম রাখি। তখন আল্লাহর নবী বললেন, আরে মুসা আলাইহিস সালামের হকদার তো আমরা বেশি। কে বেশি? আমরা বেশি, আমরাও এই সিয়াম রাখবো, আমরাও এই সিয়াম রাখবো। তখন সাহাবীরা বললেন যে, হে আল্লাহর নবী, আপনি তো বলেন যে ইহুদিদের বিরোধিতা করার জন্য, ইহুদিরা যা করে আমরা তা করতে পারবো না, ইহুদিরা তো 10 মুহররম সিয়াম রাখে, আমরা কেন রাখবো? তখন নবী বলছেন যে তোমরা ইহুদিদের খেলাফ করো। তোমরা কি করো? ইহুদিদের খেলাফ করো। সুমু ইয়াউমুল আশুরা, আশুরা সিয়াম রাখা, ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের খেলাফ করো। ওয়া সুমু কাবলাহু ইয়াউমা আও বাদাহু ইয়াউমা, তোমরা এর একদিন আগে বা একদিন পরে দুইটা সিয়াম রাখো, 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ, তাহলে তো খেলাফ হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? খেলাফ হয়ে যাবে। এই কথা বললেন নবী। আমি আগামী বছর বেঁচে থাকলে দুইটা সিয়াম রাখবো, কিন্তু এর পরের বছর আল্লাহ নবী ছিলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী এর পরের বছর ছিলেন না, তাই আমরা দুইটা সিয়াম রাখবো। কয়টা সিয়াম রাখবো?
দুইটা সিয়াম রাখবো। এই সিয়াম রাখলে কি লাভ হবে? এই সিয়াম রাখলে লাভ হবে, আল্লাহ নবী বলছেন সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কেউ যদি আশুরার এই সিয়াম, দুইটা সিয়াম রাখে নেকির আশায়, তাহলে পূর্বের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে এই সিয়াম। এই সিয়াম, দুইটা সিয়াম রাখবেন স্রেফ, আর কিছু নয়। আশুরা মুহররমের সিয়াম রাখবেন, নবী রেখেছেন তাই। আশুরার সিয়াম রাখবেন নাজাতে মুসার কারণে। এই জন্যে কারবালার নিয়তে সিয়াম রাখবেন না। কারবালার নিয়তে সিয়াম রাখলে আপনার গুনাহ হবে, কারবালার নিয়তে কোনো সিয়াম হবে না। কেন? এই সিয়াম নবী রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের প্রায় 49 বছর পরে ইরাকের কুফাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন, যাও রে দুন্দুল কই রে খবর, মাঝে নামরে কাঁদে না, মনের দুঃখ রইল গো মনে, মদিনায় আর গেলাম না। গজল শুনছেন না? ফাতেমার ওই কান্দন শুই না, আরশ থেকে আল্লাহ কয়, যাও রে জিব্রাইল জলদি করি, ফাতেমাকে বাতাস কর। ফাতেমার ওই কান্দন শুই না, আরশ থেকে আল্লাহ কয়, যাও রে জিব্রাইল জলদি করি, ফাতেমাকে বাতাস কর। শুনছেন না এগুলি? শুনছেন তো এগুলি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করছে, কেমনে জানলেন? 49 বছর আগে, ছেলের 49 বছর আগে মা মারা গেছে, কেমনে জানলেন? এগুলি বানোয়াট কাহিনী। এগুলি কি? বানোয়াট কাহিনী। আর হাসান হোসাইনের জন্য কাঁদেন। বাপের নাম রাখলেন আলী হোসেন, আবার নাম রাখলেন আলী আকবর, আর নানার গোষ্ঠী সব ইমান আলী, আব্দুল আলী, লিয়াকত আলী, ওসমান আলী, দেওয়ান আলী, আদ আলী, ওমদ আলী, কি মোহাম্মদ আলী, সৈয়দ আলী, সব আলী, নামের সাথে সব হোসেন। এই দেশ উপমহাদেশ শিয়াদের দ্বারা প্রভাবিত। সব নামের শেষে আলী কেন? সব নামের হোসেন কেন? হাসান কোথায়? আল্লাহ নবী বলছে হাসান হোসেন দুইজন হচ্ছে আমার সুগন্ধি। হাসানও আল্লাহর নবীর নাতি, হুসাইনও আল্লাহর নবীর নাতি। হাসানও আলীর ছেলে, হুসাইনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হাসানও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, হুসাইনও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। হুসাইনের জন্য সবাই কাঁদে, হাসানের জন্য সবাই কাঁদে না কেন? হাসানও তো শহীদ হয়েছে, তাকে বিষ প্রয়োগ করে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লাহ নবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারের সামনে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লাহ নবীর জামার জন্য তো কেউ কাঁদে না, হোসাইনের জন্য সবাই কাঁদে কেন? ইতিহাস জানলে অবাক হয়ে যাবেন। ইয়াজিদের গোষ্ঠী বলে ইয়াজিদ মারে নাই, ইয়াজিদ হোসাইনকে মারে নাই। তবে ইয়াজিদের নামের শেষে আমরা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না, আবার লানাতুল্লাহ বলি না। ইয়াজিদের ব্যাপারে চুপ, সকল মুহাদ্দিস সালাফরা চুপ আছে। ইয়াজিদের ব্যাপারে দোয়াও করে না, বদদোয়াও করে না। তবে আমরা এতটুকু দোষারোপ করতে পারি, সে তখন ক্ষমতায় ছিল, প্রতিবাদ করলো না কেন? কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশির। ক্ষমতা থাকতে মদিনায় 60 জন সাহাবি ছাড়া প্রায় 60 জন সাহাবি ইয়াজিদের হাতে বায়াত নিয়েছিল। 60 জনে নেয় নাই। তার একজন হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরিবার সহ মক্কা চলে এসেছেন। মক্কা থেকে তার চাচা মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। মুসলিম বিন আকিল এখান থেকে চিঠি লিখলেন, আমার হাতে আপনার পক্ষে বায়াত হয়েছে 12 থেকে 18 জন কুফাবাসী বায়াত হয়েছে, আপনি ইরাকে কুফাতে আসেন। তখন তিনি সপরিবারে রওনা হয়েছেন। এই দিক দিয়ে নোমান বিন বশির ছিল ক্ষমতায়। সে যখন জানছে যে ইমাম হোসেন কুফাতে আসবে, আমি সংক্ষেপে বলছি, কুফাতে আসবে, তখন তিনি রাজনৈতিক পলিটিক্স তিনি দায়িত্ব দিয়ে দিলেন উবাইদুল্লাহ বিন জিহাদকে। কাকে? উবাইদুল্লাহ বিন জিহাদ ক্ষমতা আসার পরে মুসলিম বিন আকিল, ইমাম হোসেনের চাচা মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, বন্দি করে হত্যা করেছে। তখন এই ইরাকের শিয়ারা উল্টে গেছে, 1200 থেকে 18 জন শিয়ারা উল্টে গেছে, ইমাম হোসেনের থেকে মত ত্যাগ করেছে।
ত্যাগ করে পক্ষ নিয়েছে উবায়দুল্লাহ বিন জিহাদের। তখন উবায়দুল্লাহ বিন জিহাদ সৈন্য পাঠায় গতিরোধ করার জন্য, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর পথ আটকানোর জন্য। যদিও ওই সময় সেনাপতি আমর বিন সাদ হুসাইনের পক্ষ নিয়েছিল আর সেই প্রস্তাব মেনে নেয়নি। তখন সেই সেনাপতি সিমার জায়গা বলি সিমার বিন জিল জাওশান তাকে অনুমতি দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবারে শাহাদাত বরণ করানোর জন্য। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব পেশ করেছিল, আমাকে হয় মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমাকে কুফায় প্রবেশ করার সুযোগ দেওয়া হোক, না হয় ইয়াজিদের হাতে বায়াত না গ্রহণ করার সুযোগ দেওয়া হোক। ওই উবায়দুল্লাহ বিন জিহাদ এটা মেনে নেয়নি। ইমাম হোসেনের হত্যাকারী হচ্ছে উবায়দুল্লাহ বিন জিহাদ। উবায়দুল্লাহ বিন জিহাদ ইমাম হোসেনের হত্যাকারী। সেই ইমাম হোসেনের গর্দান ইয়াজিদের কাছে নিয়েছিল। তখন ইয়াজিদ কান্না করে বলছে যে উবায়দুল্লাহ বিন জিহাদের উপর আল্লাহর অভিশাপ হোক, সে আমাকে মুসলিম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করে গেছে। এই কারণেই সালাফরা ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, লানাতুল্লাহ বলে না, এই ব্যাপারে চুপ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, সপরিবারে সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারাই মূলত হত্যা করেছে। হোসাইনের জন্য কাঁদে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হোসাইনের শ্বশুর শাহজাহানের বাপ হোসাইনের শ্বশুর সাথে যুদ্ধ হয়েছিল রাজার সাথে। যুদ্ধ হওয়ার পরে যখন ইমাম হোসাইনের শ্বশুর মারা যায়, ইমাম হোসাইনের স্ত্রী শাহজাহানকে বন্দি করা হয়েছিল, রাজার মেয়েদেরকে বন্দি করা হয়েছিল। এই বন্দীদের কাছ থেকে একজন শাহজাহানকে বিবাহ করেন। এই বিবাহ করাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাহানকে বিবাহ দেন ইমাম হোসেনের সাথে। তখন ইমাম হোসেনকে এই কারণে এই শিয়াদের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমাম হচ্ছে ওই শাহজাহানের বংশধর। বৈবাহিক সূত্রে ইমাম হোসেনের জন্য কাঁদে, আল্লাহর নবীর নাতি হিসেবে কাঁদে না। বুঝেন না মনে হয় আমার কথা? আল্লাহর নবীর নাতি হিসেবে কাঁদে না, হায় হোসেন করে পিছনে রং মারে। বহু কাহিনী আছে এইগুলি। তারা মাতম করে আর সাহাবীদেরকে গালি দেয়। শিয়ারা মুসলিম নয়। সাহাবীদেরকে গালি দেয় কি? ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত কানা উপরের দিকে তুলে বলেন যে তিনি প্রথম খলিফা। তাদের দাবি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। এটা তাদের দাবি। তারা মা আয়েশাকে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্তিমকালে মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, জামাতে ইমামতি করতে পারেন নাই, তাই ইমাম হয়েছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তাদের দাবি হলো ওই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়েছিলেন। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি তারা এখন পেতে এখনও মারত। তারা কি করে? এই 10 মুহররম একটা বকরিকে সুন্দর করে সাজায় জীবন্ত। আপনি দেখেন, বাস্তব দেখবেন যেখানে শিয়া আছে তারা কি করে, তারা এই জীবন্ত বকরিকে একবারে সুলে ফেলে, তারা চাম্মা সরিয়ে তাকে পিটায় আর দাবি করে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের সাথে মিশবেন কিভাবে? যারা কালো টুপি পরে তারা শিয়া। এটা শিয়াদের আকীদা। আমি আপনাদেরকে শিয়া বলছি না, কালো টুপি পরবেন না, এটা শিয়াদের টুপি। কালো টুপি পরবেন কেন? শিয়ারা দেখবেন যে তাজিয়া মিছিল করে। আগত কারবালায় এখানে মিছিল ফালাতো, এখানে কি পালাতো? মজিল পালাতো না? মজিল পালাতো, বুয়া কবর বানাইয়া তাজিয়া মিছিল করে। এগুলো হলো কুফুরি আকিদা। এই শিয়ারা ভিতরে প্রচণ্ড কাজ করে। শিয়াদের আলাদা কোরআন বানানো আছে, ওরা বানানো কোরআন আছে, বানানো কোরআন, এটা কোরআন নয়, ওদের বানানো কিতাব আছে। কোরআনের কিছুদিন আগে দেখলাম খ্রিস্টানরাও কোরআনের ছবি দিয়ে একবার আরবিরে বাঁকা করে তাদের নামের উপরে বই বানাচ্ছে। মুসলিম দেখলে মনে করবো যে এটা মনে হয় না ইসলামিক বই, আসলে এটা ইসলামিক নয়। প্রকৃতির সত্য বইয়ের নাম, প্রকৃতির সত্য। যুবকরা তোমাদের কেউ এই বই দিলে এই বই পড়তে চাইবে না। এটার পিছনের পার্টে কোরআনের ছবি দেওয়া আছে, সামনে রিয়াল সহ কোরআনের ছবি দেওয়া আছে। তোমরা মনে করবে যে এটা মুসলমানদের বই, এটা মুসলমানদের বই নয়, এটা খ্রিস্টানদের বই।
এটি খ্রিস্টানদের বই। ওরা প্রচণ্ড কাজ করে, শিয়ারা খ্রিস্টানরা প্রচুর কাজ করে যুবকদের পিছনে, কলেজের স্টুডেন্টদের পিছনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমিন। সঠিক বুঝার তৌফিক দান করুক। আমরা সিয়াম রাখবো, আল্লাহর নবী রেখেছেন তাই, নাজাতে মূসার জন্য, নাজাতে মূসা হিসাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন এই জন্যই। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, আমাদেরকে ক্ষমা করে দাও, এই মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, যাদের রুজি নেই তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তুমি রিজিক দাতা, তুমি বলেছো তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। তোমাকেই বিশ্বাস করি, তোমাকেই বলছি, আমাদেরকে তুমি রিজিক দান করো ইয়া রাজ্জাক। আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা। হে আল্লাহ, জেনেও পাপ করেছি, না জেনেও করেছি, ও যদি ভুল করেছি এখন বুঝতে পারছি, তাই অতীতের ভুলগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমিন। ইয়া গাফফার আল্লাহুম্মা মাগফিরনা মা আসরারতা মা আলানতা। হে আল্লাহ, এই মসজিদে যারা দান অনুদান দিচ্ছে দিবে, তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের দানগুলিকে কবুল করে নাও, তাদের কবর আযাব তুমি মাফ করে দাও, যারা চলে গেছে তাদের কবর আযাব তুমি মাফ করিও। হে আল্লাহ, তাদের কবরে শান্তি দিও, তাদের কবরে তুমি শান্তি দিও, অনুগ্রহ তাদের উপরে করিও। আল্লাহ আমিন। আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দিও। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমা আতাইতা ওয়া কিনা শাররি মা কাদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদা আলাইকা। আল্লাহুম্মা ইগফিরনা ওয়ারহামনা ওয়াজবুরনা ওয়াহদিনা ওয়াআফিনা ওয়ারজুকনা। আল্লাহুম্মা ইগফিরনা মা আসরারতা ওয়া মা আলানতা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরনা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা, আল্লাহুম্মা তাকাব্বাল সুজুদানা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া আজিরনা মিনান নার। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবি মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজআলনা মিনহুম, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজআলনা মিনহুম। আল্লাহুম্মা ইগফিরনা মা আসরারতা ওয়া মা আলানতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিব মুজিবুদ দাওয়া। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। আকিমুস সালাত।